জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ, কে কোন পদে থাকছে, বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং লোকমুখে উত্তাল অবস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও শুরু হয়েছে জাতীয় সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম দৌড়ঝাঁপ। সরকার গঠনের ক্ষেত্রে কে কোন মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন সে বিষয়ে চলছে জোর আলোচনা, গোপন বৈঠক ও দফায় দফায় সমঝোতার চেষ্টা। দীর্ঘ আলোচনার পর অবশেষে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় সংকটের প্রেক্ষিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই জাতীয় সরকার গঠনের মূল উদ্দেশ্য হল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট নিরসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। জাতীয় সরকারে সামিল হচ্ছেন প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন যে দেশকে এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ ঘটাতে সমবেত প্রচেষ্টায়। সেই লক্ষ্যে দল মত নির্বিশেষে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে একটি কার্যকর ও সমন্বিত সরকার গঠন করা হচ্ছে। এই সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন বর্তমান সরকার প্রধান। তবে সিদ্ধান্ত গ্রহণে আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণ নিশ্চিত করতে উপপ্রধানমন্ত্রীর পদে দুজনের সিনিয়র বিরোধী নেতা নিয়োগ দেওয়া হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়গুলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় জানাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন একটি জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতা, যিনি ইতিপূর্বে সফলভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে পারদর্শিতা দেখিয়েছেন। অর্থ মন্ত্রণালয় দেওয়া হচ্ছে একজন প্রতীচ্য অর্থনীতিবিদকে, যিনি নির্দলীয় হলেও বিভিন্ন সময়ে সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি অতীতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে যার সুপরিচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাচ্ছেন একটি উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধি, যাদের স্বাস্থ্য খাতে সংস্কারমূলক চিন্তাভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে থাকবেন একজন শিক্ষাবিদ, যিনি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। জাতীয় সরকার গঠনের সামরিক ও প্রশাসনিক মহলে রয়েছে সমর্থন। সেনাবাহিনী ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করা, যাতে কোনো রকম দ্বন্দ্ব বা মতানৈক্য সৃষ্টি না হয়। একই সঙ্গে এই সরকার একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কমিশনের অধীনে আগামী 1 বছরের মধ্যে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনে প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে জাতীয় সরকার গঠনের এই উদ্যোগ রাজনৈতিক স্থিতিশীলতা, জন আস্থা ফিরিয়ে আনতেই পারে বলে আশা করা যাচ্ছে। তবে সাফল্য নির্ভর করবে দলগুলো তাদের প্রতিশ্রুতি কতটা আন্তরিকভাবে রক্ষা করবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ পরিচালনায় কতটা দক্ষতা দেখাতে পারে তার উপর। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।